গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল দেখো সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি, বুঝতেই পারছো যাচ্ছি একটু ঘুরু ঘুরু। তো ঘড়ির কাঁটায় কিন্তু এখন 7:30 বাজে। আমার ঘর দৌড় মোছা সকালের সব কিছু কাজ কমপ্লিট, রান্না বান্না সব কিছু রেডি। তো চলো রেডি করি। তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতা দাশগুপ্ত ব্লগে সকলকে স্বাগত। আশা করি কাছে দূরে যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর হ্যাঁ, আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসায় সুস্থ আছি, ভালো আছি, বেশ আছি। তো চলো আর কথা না বলে, বাইরে পড়ছে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি। তো চলো আজকের ব্লগটা কিন্তু কেউ মিস করো না। অনেক ইন্টারেস্টিং, অনেক ফান, অনেক মজা, অনেক আনন্দ সব কিছু। তাই যে যে নতুন আছো আমার চ্যানেলে, চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। তো এখন আমার টাটা। বন্ধুত্ব কথাটা ছোট্ট, কিন্তু এই কথাটির গভীরতা কিন্তু অনেক অনেক অনেকটা বেশি। কারণ এই কথাটার কিন্তু যথাযথ পূর্ণতা পায় যার সঙ্গে তুমি বন্ধুত্ব করছো। আর এই উভয়েরই স্বচ্ছ সরলতাই হলো বন্ধুত্বের মূল মন্ত্র। বলা কৌশল কোনোটাই কিন্তু এখানে খাটে না। হ্যাঁ বন্ধুরা, জানি তোমরা এতক্ষণে বুঝেই গেছো আমার থাম্বনেল, টাইটেল আর আমার কথা শুনে যে আমি কিন্তু আজকে আমার এক ছোট্টবেলার বন্ধুর ডাকে সাড়া দিতে বেরিয়ে পড়েছি দূর দূর তেপান্তরের মাঠে। আরে যত দূরই হোক না, সেই দূর নয়, কারণ যাচ্ছি সেই ছোট্টবেলার ভালোবাসার বন্ধুর কাছে। এত বছর পর তার সঙ্গে আবার সামনাসামনি দেখা হবে। তো চলো বন্ধুরা, আমি কিন্তু দেখতেই পেয়ে গেছো বেরিয়ে পড়েছি। আর এই দেখো আমি কিন্তু শিয়ালদা স্টেশন চলেও এসেছি, আর আমার ট্রেন চলে এসছে। তো চলো, আমি একা নই, আমার সঙ্গে এই দেখো আমার বন্ধু পুষ্পিতা, সেও চলেছে, আর তার সঙ্গে তার মেয়ে। আর দেখো কি সুন্দর মাঠ ঘাট, সবুজ সবুজ, বৃষ্টি হয়ে গেছে যে না, সবুজে সবুজ। আর এই সব বেশ মনোরম দৃশ্য দেখতে দেখতে চলেছি কিন্তু গন্তব্যের দিকে। সারাদিনের একঘেয়েমি কাজের সংসারের চাপের মধ্যে থেকে মাঝে মধ্যে যদি এই রকমভাবে হারিয়ে যেতে যেতে বলে যদি বেরিয়ে যাওয়া যায়, সত্যিই যদি হারিয়ে যাওয়া যেত এইরকম মাঠ ঘাট, তেপান্তর কাঠ পাথরে মোড়া শহরের কোলাহল মুক্ত এইরকম পরিবেশ, মাঝে মধ্যে বেশ ভালোই লাগে, বলো বন্ধুরা? আর যারা এরকম পরিবেশে থাকে তারা তো সত্যিই যেন, আমি মনে করি, লাকি। কারণ আর কিছু না হোক, প্রাণ ভরে কিন্তু কিছুটা অক্সিজেন নেওয়া যায়। আর বন্ধুর বাড়ি এই যে আমরা কিন্তু চলে এসেছি। হ্যাঁ, বন্ধুর বাড়ি হলো হালিশহর। তো বন্ধুরা, তোমরা যারা কিন্তু এই হালিশহর আসোনি কোনো দিন, তো চলো আমার সঙ্গে করে তোমাদের নিয়ে যাই হালিশহর। এই শহরটি কিন্তু এক কথায় দারুণ। বন্ধুরা, অবশেষে দেখো আমাদের গন্তব্যে এসে গেছি, হালিশহর। এটা উল্টো দেখা যাচ্ছে এখান থেকে। হ্যাঁ, তো আমরা চলে এসেছি কিন্তু এখন হালিশহর। অনেকটা দূর। এখন ঘড়ির কাঁটায় কটা বাজে? 10:40 বোধ হয়, 10:42। এই দেখো কারা কারা যাচ্ছি, কোথায় যাচ্ছি চলো। হ্যাঁ, অনেক দূর চলে এসেছি, আমাদের পায়ে সরষে আছে, আমরা মনে করলেই গড়িয়ে যাই। তোমরা শুধু দেখতে থাকো, সঙ্গে থাকো। চলো কোথায় যাচ্ছি আরেকটু কিউরিসিটি বাড়ুক। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। গরমে সবারই হালত খারাপ। অটোয় উঠে পড়েছি, এবার যাচ্ছি কোথায়? পেট ফুলুক খুলতে থাকুক। মানে খুব সাহস, আমার মেয়ের বিয়েটা দিয়ে তারপরে আরো দূরে চলে যাবো। কোথায় যাবো খুঁজে পাবে না। চলো, সারাদিন হাসি মজা এই চলতে থাকবে, আর দেখতে থাকো, সঙ্গে থাকো। আর জানো তো বন্ধুরা, এই হালিশহরের কিন্তু অনেক পৌরাণিক গল্প আছে এবং অনেক পুরানো দর্শনীয় স্থান আছে, যেটা নাকি আমাদের একদিনের সুন্দর একটা ঘোরার জায়গা হতে পারে বন্ধুরা। তো চলো, আমি তো আমার বন্ধুর বাড়ি চলে এসেছি। এই হলো হালিশহরের তোরণদ্বার। গতম করে হালিশহর কুমারহট্টে। কার বাড়ি যাচ্ছি, কেটা বলো? চিনতে পারছো নাকি?
চিনতে পারছো নাকি? চলো এই যে অবশেষে আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এই দেখো, এই হলো আমার বন্ধুর বাড়ি। আর এই যে বন্ধু, আর ওই যে টুকি দিচ্ছে আমাদের ছোটাপাটা। তো চল ঢোক। এই যে আমরা সদল বলে এবার এসে গেলাম, পৌঁছে গেলাম। এই দেখো কি সুন্দর বাগান। তো চলো বন্ধুরা, পরে আসছি। তো বছর পর বন্ধুর সঙ্গে দেখা হলে যা হয়, তো সেই আনন্দ বিনিময় করে এবার চলে এসেছি বন্ধুর বাড়ির আশেপাশে সব পুরো বাড়িটা দর্শন করতে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বন্ধুর বাড়িতে কি জিনিস? এই দেখো আমার প্রিয় জিনিস দেখতে পেয়েছো? এই দেখো, আমি পুরোনো বাড়িকে খুব মিস করছি। চ আমি একা একা এতক্ষণ বাড়িতে থাকতে পারবো মা মেয়ে মিলে বন্ধুরা এসছে বলে কথা, রান্নায় ব্যস্ত। দেখো মেয়েকেও কাজে লাগিয়ে দিয়েছে। এই রে সেরেছে রে যা। বন্ধুর বর নাকি বাড়িতেই আজকে আসবে না। আমরা এই আমরা এসছি বলে নাকি বন্ধুর বর আজকে বাড়িতেই আসবে না। হায় হায়, এ কি হলো? পাত পেরে আমরা খেতে বসে পড়েছি। পাত পেরে কিন্তু আমরা খেতে বসে পড়েছি সবাই। এই যে বন্ধু পরিবেশন করছে, বন্ধুর মেয়ে। এই যে সবাই দেখো পাতে কি কি পড়েছে। টাকা এবার পাতে কি কি পড়েছে চলো বন্ধুরা দেখে নাও। বন্ধুর বাড়ি পৌঁছেই তো চা, বিস্কিট, টোস্ট, ডিম সব খাওয়ার পরে এবার লাঞ্চ থালিতে চলে এসেছি। কী কী ছিল দেখো, বাদাম দিয়ে লাল শাক ভাজা, ঘি দিয়ে আলু ভাজা, সঙ্গে বেগুন ভাজা, ডাল। মাছটা তাও তুলিনি, ভুলে গেছি। মাছ খেয়ে নিয়েছি, এখন মটনটা আমার বন্ধু আমাকে মটন খাওয়ালো, মটনটা তুলবো না। ভালো করে চুষে চুষে খা। খাওয়া দাওয়া শেষ করে এবার কিন্তু আমরা জমিয়ে কষিয়ে সবাই মিলে বসে পড়েছি আড্ডা মারতে। মানে সেই যেন আমরা ছোটোবেলায় স্কুল লাইফে ফিরে গেছি, যেরকমটি আমরা করতাম নাকি সেই ক্লাসরুমে টিফিন আওয়ার্সে। কখন টিফিনটা হবে আর কখন আমরা টিফিনটা শেয়ার করে খাবো। তারপর মাঝে মধ্যে তো আমাদের আজকে মুড়ি মাখা, আজকে আলু কাবলি মাখা, এই সব চলতেই থাকতো। সেই দিনগুলো খুব আমরা মিস করছিলাম। এই কিছু সময়ের জন্য যেন আমাদের জীবনের সব কিছু থমকে আমরা ফিরে পেয়েছিলাম সেই আমাদের ছোটোবেলাটাকে। এই কত দূর রে? আর এই আর কত দূর রে? কোথায় নিয়ে যাচ্ছিস? এই তো চলে আসলাম একটুখানি। কি সুন্দর। হ্যাঁ কালো কুচকুচে পুরো। বন্ধুরা দেখো, এবার কিন্তু তোমাদের আমি নিয়ে চলে এসেছি হালি শহরের অনেক প্রাচীন এক মন্দির, রামপ্রসাদ কালী মায়ের মন্দির। এই মন্দির কিন্তু এখানের খুব প্রসিদ্ধ। এই মন্দিরের কিন্তু ফটোগ্রাফি মানা, তাই তোমাদের মায়ের মুখটি আমি কিন্তু দেখাতে পারলাম না, তাই আমি খুবই দুঃখিত। তো চলো বাইরে থেকেই যেটুকু দেখানো যায় আমি তোমাদের সেটুকুই দেখালাম। আর এই সামনে কিন্তু এখানে জলাশয় রয়েছে, সেখানে কিন্তু প্রচুর কচ্ছপ এবং মাছ রয়েছে, যারা নাকি 365 দিনই আপন ছন্দে খেলা করে চলে। আর আমি যেই তো খুব সীমিত সময়ের মধ্যে গেছিলাম, তো সেই জন্য না তোমাদের আমি রামপ্রসাদ ঘাটটি দেখাতে পারলাম না, মানে মায়ের ঘাট। এইখান থেকে বেরিয়ে, মন্দির থেকে বেরিয়ে যে একটু সোজা রাস্তায় গেলেই মায়ের পবিত্র গঙ্গার ঘাটটি পড়ে। তো চলো, আমার তো ট্রেন ধরতে হবে। আর এই দেখো বন্ধুরা, আমি কিন্তু ট্রেনে উঠে শেষে তো ইচ্ছে না থাকলেও ঘরে ফিরতেই হবে। তো চলো, আজ এটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন একটা ব্লগে, নতুন সকালে। সকলে ভালো থেকো।